আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব গরুর মাংসের লাল ভুনা। আজকে বাসায় মেহমান আসলো, এই উপলক্ষে রান্না করতেছি। আর বাসার সবারই গরুর মাংসটা খুব পছন্দ। আর মেয়েদের কাজই হচ্ছে সারাক্ষণ রান্না করা, বাসার কাজবাজ নিয়ে ব্যস্ত থাকা। এছাড়া মেয়েদের জীবনে মনে হয় আর কিছু নেই, যতই লেখাপড়া করুক না কেন লাস্ট টাইমে যে রান্নাই করতে হয়। আর ভালোই লাগে সব মিলিয়ে। সংসার জীবন, কষ্ট থেকে আবার সুখও আসে। সবাইকে ভালো একটা রান্না করে খাওয়াইতে পারলে মনটাও ভালো লাগে। আর আমাদের বাসায় সবাই একটু ঝালটা পছন্দ করে বেশি, তাই যার যার পছন্দ মতো ঝালটা দিয়ে দিবেন। আর আমি সব মশলা একসাথে গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। আমি মনে করি ব্লেন্ডারে গুঁড়ো করে নিলে তরকারিটা অনেক মজা হয়। বাজারে যেটা কিনতে পাওয়া যায় ওটায় ভেজাল থাকে, তাই নিজের হাতেই বানিয়ে নিলাম। আপনাদের সাথে আজকে একটা আমার জীবনের গুরুত্বপূর্ণ কথা শেয়ার করব। আমি যখন প্রথম শ্বশুর বাড়িতে যাই, সবাই রান্না করতে বলতো, কিন্তু আমার এতটা ভয় লাগতো, মনে হয় যেন আমি কিছুই পারবো না, এমনই মনে হতো। চা জাল দিতে বললেও খুব ভয় পাইতাম যে চিনি কতটুক দেব, হয় না না হয়। কিন্তু শ্বশুরবাড়ির মানুষজন তো বুঝতো না, তারা বলতো যে দেখছো নতুন বউ আসছে, কাজ করতে চায় না, কাজে ফাঁকি দেয়, এরকম ভাবতো। আসলে তো আমি পারতাম না, এই জন্য খুব ভয় পাইতাম, যাইতাম না বেশি। তো এখন যখন আমার নিজের সংসার হলো, দেখে আস্তে আস্তে করতে করতে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি সব কিছুই শিখেছি, সবই পারি। এখন সেই কথাগুলো খুব মনে পড়ে যে প্রথম দিকে সবাই কি বলতো, কাজ পারে না, করে না, এই সেই অনেক কথা হতো। তাই এজন্য বলবো সবাইকে নিজে চেষ্টা করতে। আলহামদুলিল্লাহ সবাই একদিন পারবে হয়তো। যখন বাবার বাড়ি সবাই রাজকন্যা থাকে, কেউ কাজ শিখে আসে না, শ্বশুর বাড়ি আসলে সবার একটু প্রথম কষ্ট হয়, পরে ঠিক হয়ে যায়। তাই সবাই চেষ্টা করবেন নিজের মতো করতে। তবে মেয়েদের শ্বশুরবাড়ির কথায় রাগ করতে হয় না, শিক্ষণীয় বিষয় থাকে প্রত্যেকটা জিনিসই। তারা যেটা নিয়েই ডাক লয় না কেন ওটাতেই শিক্ষণীয় বিষয় থাকে, সব কিছু শেখা যায়। ভুলটা ধরিয়ে দেয় তারাই আপনজন, যারা জীবনে ভুল ধরিয়ে দেয় অনেক কিছু শেখা যায়। চেষ্টা করলে সবই সম্ভব। আর মেয়েরা একটু বেশি রাঁধুনি হয়, সুন্দর করে রাঁধতে পারে, ঘরটা গুছাতে পারে। সবাই চেষ্টা করে যার যার ঘরকে গুছিয়ে রাখার জন্য। কথা বলতে বলতে আমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে চলে আসলো। রান্নাটা কেমন হলো সবাই জানাবেন। আমি যতটুকু পারছি ততটুকু চেষ্টা করেছি রান্নার জন্য। আল্লাহ হাফেজ।